রক্তের সম্পর্ক যেখানে বেইমানি করে সেখান থেকেই স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক তৈরি হয়। আসুন আজকে আমি এর উপরেই একটা আপনাদের ঘটনা বলি। ঘটনাটা আমার একদম আপন একজনের সঙ্গে ঘটেছে, তার নাম আমি বলছি না, শুধু গল্পটা শুনুন। কল্যাণীরা 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। কল্যাণী আহামরি দেখতে কোনো সুন্দর না, কিন্তু কল্যাণীর শ্বশুরের কল্যাণীকে খুব মনে ধরে, স্বামীরও পছন্দ হয়, তার কারণেই অবশ্য বিয়েটা হয়েছিল। কিন্তু বিয়ের আগে কল্যাণীদের বাড়ি থেকে যখন তার হবু শ্বশুর বাড়িতে সবাই গিয়েছিল তখন কিন্তু ঘটেছিল আসল ঘটনাটা। কল্যাণীর বাবা নেই, মা অত শত কিছু বোঝে না। পিসমশাইকে পাঠিয়েছিল কল্যাণীর হবু শ্বশুর বাড়িতে গিয়ে দেখাশোনা, যে কোনো কিছু খোঁজ খবর নেওয়া। এই কারণে কল্যাণীর হবু শ্বশুর বাড়িতে গিয়ে পিসির তো চক্ষু চড়ক গাছ, এত সুন্দর বাড়িতে ভাইজির বিয়ে হবে, এ কখনোই হতে দেওয়া যায় না। সমীরকে সময় সুযোগ মতো ফাঁকা পেয়ে তাকে বলে, আমার মেয়ে খুব সুন্দর দেখতে, তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তুমি যা চাইবে আমি তাই দেব। কল্যাণীর তো না আছে রূপ না আছে গুণ, তুমি ওখানে কিছুই পাবে না, তুমি যদি রাজি থাকো তাহলে আমরাও কিন্তু রাজি। সমীর সঙ্গে সঙ্গে মাথা নিচু করে মুচকি হাসলো, তারপর বলল, না পিসিমণি, সেটা সম্ভব নয়। আমি যাকে দেখতে গিয়েছি, আমার বাবা যাকে পছন্দ করেছে, আমি তাকেই বিয়ে করব। এই তো গেল বিয়ের আগের এক পর্ব। এবার আসি বিয়ের পরের পর্বে। বিয়ে সুন্দরভাবেই মিটে গেল, সমীর আর কল্যাণী খুব ভালোভাবেই সংসার করতে লাগলো। একটা সময় কল্যাণীর ছোট বোনের বিয়ের সব তোড়জোড় শুরু হলো, কিন্তু বিয়ে যে দেবে পয়সা কই, টাকা পয়সা তো কিছুই নেই। তখন কল্যাণীর মা বলল, কিন্তু আমাকে তো মেয়েকে বিয়ে দিতে হবে, তাহলে আমার যে জায়গা জমি আছে তার একটা ভাগ বিক্রি করে দিয়ে আমি আমার ছোট মেয়ের বিয়ে দেব। যদি 2 ছেলে যদি কিছু নাই দিতে পারে তাহলে তো আমাকে জায়গা বিক্রি করতে হবে। 2 ছেলে বেঁকে বসলো যে তারা জায়গা বিক্রি করতে দেবে না, কিন্তু তারা বোনের বিয়েতে টাকা পয়সাও দিতে পারবে না। কল্যাণীর মা তখন জোর করে সেই জায়গাটা বিক্রি করার বন্দোবস্ত করলো। তখন কল্যাণীর 2 ভাই কল্যাণীর বরের কাছে গেল, বলল, তুমি যদি পারো জামাইবাবু তাহলে কিন্তু তুমি টাকাটা দিতে পারো, আমরা ঠিক 2 ভাই তোমাকে এই টাকাটা শোধ করে দেব, তুমি মাকে বলো যাতে আমাদের জায়গা না বিক্রি করে। কল্যাণীর বর সমীর খুবই ভালো মানুষ, সে এসে যথারীতি তার শাশুড়ি মাকে বলল যে, মা যতটা টাকা লাগবে আমি দিয়ে দেব, ওরা 2জন বলেছে আমাকে যথাসময় টাকা শোধ করে দেবে। কিন্তু কল্যাণীর মা তো জানে তার ছেলেরা কেমন, তাই সে বলল, ঠিক আছে, তাদের যখন জায়গা বিক্রি করায় এতই আপত্তি, তাহলে এই জায়গাটা তোমার নামে আমি লিখে দেব, বিনিময়ে তুমি টাকা দিয়ে দাও, যখন তারা টাকাটা দিতে পারবে তখন তুমি তাদের জায়গাটা লিখে দেবে। প্রথমে সমীর আপত্তি করলেও কল্যাণীর মা যেহেতু কিছুতেই রাজি হচ্ছিল না টাকাটা এমনি এমনি নেওয়ায়, তাই সমীর বাধ্য হয়েই হ্যাঁ বলতে হলো। কিন্তু সমীর বলল, না, আমার নামে আমি জায়গাটা নেব না, জায়গাটা আপনি আপনার মেয়ের নামেই লিখে দেবেন, তবে যেদিন ওরা টাকাটা দিয়ে দেবে সেই দিনই আমি এই জায়গাটা ওদের নামে আবার ট্রান্সফার করে দেব। যথারীতি টাকা দিল, মা মেয়ের নামে জায়গাও লিখে দিল, বিয়েও সুন্দরভাবে সম্পন্ন হলো। বিয়ে হয়ে যাওয়ার 20 দিনের মাথায় 2 ভাই কল্যাণীদের বাড়িতে গিয়ে বলল যে, আমরা টাকা জোগাড় করে ফেলেছি, আপনারা এই দিনে কোর্টে আসুন, টাকা দিয়ে দেবো, আপনি জায়গাটা লিখে দিবেন। কল্যাণী তখন বলেছিল, তাহলে বিয়ের সময় তোরা টাকা দিতে পারলি না, এখন তোরা টাকা কোথায় পেলি? তার মানে তোদের কাছে টাকা ছিল, তোরা ইচ্ছা করে দিসনি। সমীর তখন কল্যাণীকে থামিয়ে দিল, বলল, থাক, বাদ দাও না, যখন টাকাটা ওরা দিচ্ছে ওদের জায়গাটা লিখে দাও। সঠিক দিনে কল্যাণী কোর্টে গিয়ে হাজির হলো। কল্যাণীর স্বামী বলল, তুমি একাই যাও,
আমি আছি। কোর্টের বাইরে কল্যাণীর স্বামী দাঁড়িয়ে রইল। উকিলকে টাকা খাইয়ে কল্যাণীর দুই ভাই ঠিক তাদের ফরে করে নিয়েছে। কল্যাণী যেই পেপারে সাইন করে দিল, কল্যাণীকে একটা টাকাও দিল না। বলল, যা, আমাদের জায়গা ভোগ করার ইচ্ছা, বেরিয়ে যা এখান থেকে, কোনো টাকা পয়সা তুই পাবি না। কল্যাণী নিজের দুই ভাইয়ের কাছ থেকে এত বড় প্রতারণা ও কি করে যে সহ্য করবে, ও নিজে কিছু ঠিক করতে পারছিল না। হাউমাউ করে কেঁদে উঠল, দুই ভাইয়ের পা জড়িয়ে ধরল। আমার সংসার নষ্ট হয়ে যাবে, তোরা এরকম করিস না। দুই ভাই কল্যাণীকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। কোনো উপায় না পেয়ে কল্যাণী কান্না করতে করতে ছুটে আসলো স্বামীর কাছে। এসে সমীরকে কিছু বলতে পারছে না, ও এত কান্না করছিল। এরপর সমীর ওকে থামিয়ে পুরো ঘটনাটা শুনল। শোনার পরে সমীর মুচকি হাসলো, হেসে বলল, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার ভাইরা ঠিক টাকা দিয়ে দেবে। এরপর সমীর তার নিজের কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে শ্বশুরবাড়িতে গেল এবং দুই ভাইকে যতটা দরকার ছিল ঠিক ততটা পরিমাণেই দিল। দেওয়ার পরে টাকা নিয়ে বাড়ি চলে আসলো। এই ঘটনার পরেও কল্যাণী কিন্তু তার ভাইদের ছাড়তে পারেনি। ভাই তো রক্তের সম্পর্ক, কি করে ছাড়ে? সুযোগ পেলেই দুই ভাই চলে আসতো দিদির কাছে, টাকা পয়সা নিয়ে যেত। কল্যাণী ভাইদের প্রতি ভালোবাসার জন্য যতটা পারত দিয়ে দিত। সমীর জানতো সব কিছু, কিন্তু কোনোদিন বাধা দেয়নি। ভাই বোনের সম্পর্কের মধ্যে সে কোনোদিন ঢুকতে চায়নি। কিন্তু কল্যাণী বারবার তার ভাইদের কাছ থেকে শুধু প্রতারণাই পেয়ে গেল। পর কেটে গেল বহু বছর। কল্যাণীর মেয়ের বিয়ের সময় তার ভাইরা আসলো, খেলো দেলো, আনন্দ ফুর্তি করলো, কিন্তু কিচ্ছু না দিয়ে চলে গেল। কল্যাণীর মাথা পুরো হেট হয়ে গেল তার শ্বশুরবাড়ির সবার কাছে, কারণ তার দেওর ননদ সবাই কল্যাণীর মেয়েকে কত কিছু দিয়েছে, আর নিজের ভাইরা ছোট্ট একটা পিতলের একটা থালা তো দিতে পারত, সেটাও দিল না। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই তারা কিছু দিতে পারবে না। বিয়ের পরে কল্যাণী আর ভাইদের সঙ্গে তেমন সম্পর্ক রাখত না। তেমন ভাইরা তেমনি ভাই বউরা শুধুমাত্র কল্যাণীর কাছ থেকে নেওয়ার জন্যই তার কাছে আসতো, ছুটে ছুটে টাকা পয়সা নিয়ে যেত। দিনের পর দিন বাপের বাড়ি থেকে এই রকম মাথা হেট হওয়ার কারণে, আরও অনেক নানান কারণে কল্যাণীর শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে এবং একটা সময় সে না ফেরার দেশে চলে যায়। যেদিন কল্যাণী মারা যায় সেদিন অবশ্য তার দুই ভাই এসেছিল, খুবই কান্নাকাটি করেছিল, কারণ ইনকামের রাস্তাটা তো ফুল বন্ধ হয়ে গেল। এবং একথা বলে যেতে ভোলেনি যে আমাদের তো আর দিদি নেই, তাই আর কোনো সম্পর্ক এদের সঙ্গে নেই। কল্যাণীর যে সন্তান আছে সেটা তারা বেমালুম ভুলে গেল। সময় অসময় যে জামাইবাবু ওদের সাহায্য করেছিল সেই জামাইবাবুর কথা ভুলে গেল। কল্যাণী মারা যাওয়ার পরেও কল্যাণীর স্বামী সমীর কিন্তু তার শালাদের, তার শালিকে ভোলেনি। আজও যখন কোনো অনুষ্ঠান হয়, ছেলের বিয়ে হোক কিংবা নাতি নাতনির অন্নপ্রাশন কিংবা জন্মদিন, শালাদের বলতে কিন্তু ভোলে না। শালাদের বাড়িতে গিয়ে কাপ চা জোটে, কিন্তু সেই চাটার সঙ্গে তার বদলে শুধু অপমানই জোটে। শালা বউরা নানান রকমের কথা বলে সমীরকে অপমানিত করে, কারণ সমীর এখন আর তার শালাদের কোনোভাবে সাহায্য করে না। সবসময় যে রক্তের সম্পর্কই খুব বড় হয়ে দাঁড়াবে তা নয়। কিন্তু একটা পুরুষ মানুষের কাছে তিনটে নারী খুবই প্রিয়, এক হলো তার মা, আর এক হলো তার স্ত্রী, আর এক হলো তার মেয়ে। মা আর মেয়ে কিন্তু একটা টাইম পর সেই পুরুষ মানুষটার কাছ থেকে অনেক দূরে সরে যায়, কিন্তু স্ত্রী
তিনি যতদিন না ফেরার দেশে যায় ততদিন স্বামীকে আগলে রাখে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।